আমরা এখানে দেখবো তোমার পেজ লেআউট। হ্যাঁ, পেজগুলো সাধারণত কীরকম হয় এটা আমাদের প্রিন্টিংয়ের কাজে খুবই কাজে লাগে। তুমি যখন প্রিন্ট করবা তখন অবশ্যই পেজগুলোর মাপ সম্পর্কে জানতে হবে, ঠিক আছে? আর যদি না জানো তাহলে ঝামেলা হয়েছে, প্রিন্ট তুমি করতে পারবে না। প্রিন্ট করবা চাচ্ছ তুমি একটা, আসবে আরেকটা, অনেক সময় উল্টা পাল্টা আসে প্রিন্ট। হ্যাঁ, তো এখানে হচ্ছে মার্জিন। এখানে যে আমি কাস্টম মার্জিনে যাই তো এখানে দেখাবে অনেকগুলো, দেখো মার্জিন, পেপার, লেআউট। ধরনটা কেমন? লেআউটের এখানে হচ্ছে ধরন, পেপার তো জানি কাগজ। হ্যাঁ, তো আমি এখান থেকে কিছু জিনিস আগে কপি করে নিয়ে আসি এর থেকে ধরো এইটা আমি কপি করলাম, এটা কেটে দিই, এটাতে আমি আগে নিয়ে নিলাম। এখন বর্তমানে এটা কতটুকু আছে এটা আমার দেখা লাগবে। কেমন দেখবো? এই যে এখানে পেজ সেটা ডাবল, এখানে ক্লিক করো, কণা দেখছো? আবার দেখাচ্ছি, খেয়াল করো, এই যে কর্নার, খেয়াল করছো? এখানে ক্লিক করলে তোমার এই পেজ সেটআপটা চলে আসবে। পেজ সেটআপের ভিতরে কি কি আছে আমরা যদি খেয়াল করি, মার্জিন আছে, পেপার আছে, লেআউট আছে। মার্জিন টপ থেকে দেওয়া আছে 1 ইঞ্চি, আমি যদি টপ থেকে 0 করি দেখো কি দেখায়, সে লেফট থেকে 0 করি দেখা সে কোথা থেকে শুরু করবে, একদম পেজের কর্নার থেকে শুরু করবে। শুরু তো করছে না? তা আমরা তো লেফট থেকে আমাদের ফাঁকা রাখতে হবে, কারণ হয়তো আমি এটাকে সেলাই করে আমার কোনো কাজে লাগাবো, আর না হয় এটা কোনো জায়গায় পাঠাবো। এরকম ইয়াতে কেউ পছন্দ করবে? কেউ পছন্দ করবে না। এর জন্য আমরা কি করব, আমাদের প্রয়োজন মতো মার্জিন লাগবে, ঠিক আছে? আমি আবার এখানে ক্লিক করি, সে মার্জিন নিয়ে নিলাম 1 ইঞ্চি 1 ইঞ্চি। এটা ডিফল্ট আকারে দেওয়া আছে, তুমি চাইলে কমাইতে পারো বাড়াইতে পারো। আমার রাইট দেওয়া তো মার্জিনের দরকার নেই, আমি রাইট দিয়ে রাখলাম তোমার ধরো 0.5 এবং এটা রাখলাম 0.5। এই গাটার বুঝো? গাটার অপশন, গাটার হইছে এই যে ওই যে পেপার দেখতেছো, পেপার দিয়ে কানা কানা এর ভিতরে তার ঢুকাইছে, তার ঢুকাইছে, তার ঢুকানোর পরে কিন্তু তোমার আবার দেখো উপর দিকে ইয়া ঢুকাইছে যাতে দেয়ালে তারা ঝুলা রাখতে পারে। ওই যে কানা কানা অপশন গুলো দেয়ালের ইয়াতে তুমি দেখতেছো ওই এই ক্যালেন্ডারে, ঠিক আছে? এই যে কানা কানা গুলোকে বলা হয় গাটার, ঠিক আছে? এখন গাটার তুমি পজিশন দিতে পারো, টপও দিতে পারো, লেফটও দিতে পারো। সাধারণত এটা দুই সাইডে থাকে, টপ লেফট। রাইটে গাটার পজিশন থাকে না। আর রাইটে কেন থাকে না? আমরা সব লিখি থেকে বাম দিক থেকে ডান দিকে লিখে যাই। এখন যদি তোমার ডান দিকে গাটার পজিশন থাকে তাহলে কেমন দেখা যাবে? না, এগুলো রাখা যায়, তুমি এখানে দিয়ে দিতে পারবা, কিন্তু কেমন হবে? পড়তে সুবিধা হবে? হ্যাঁ, অসুবিধা হবে। এটা যারা ওই যে আরবি ভাষা তোমার ইয়ে করে তাদের জন্য গাটারটা তোমার থাকে রাইটে, এসে গাটার। এখন এই যে পেজ প্রিভিউ, পেজটাকে দেখাবে এই যে এই পর্যন্ত প্রিন্টার বিষয়, ঠিক আছে? বটমে আমি দিছি 5, রাইটে দিছি 5, তাহলে আমি বটমে 1 রাখি, বা হ্যাঁ 1ই রাখি, 1 রাখলে ভালো হবে, কারণ সে ইয়া দেখাবে। তাহলে আমরা এটা এখন দেখি, দেখছো? আমি যদি এখন এই লাইনগুলো উপরে উঠা দিতে চাই, আমি যে জন্য 1 রাখা দেখাইছি, এখন আমি এটার যে উপরে উঠা দিতে চাই, কারণ এটা বেশি অনর্থক, এই পেজটা নষ্ট হবে না। আমি যাচ্ছি 1 পেজে নিয়ে আসার জন্য, তখন আমি আবার যাবো পেজ সেট আপে, এখানে ক্লিক করি, কারণে পেজ সেট আপে গেলে মার্জিন দিব, উপরটাকে আমি কত দিব, বটমকে 5 করে দিলাম। 1 লাইন নিয়ে নিছে, 1 পেজে নিছে না? এটা তোমার প্রয়োজন অনুযায়ী তোমার মার্জিন হবে। এইগুলো তো তোমার মার্জিনের কথা। আর নিচে পেপার, এখানে পেপার দেখছো, ডিফল্ট পেপার থাকিছে লেটার। এই যে আমার লেটার দরকার নেই, আমার দরকার হচ্ছে কি A4 সাইজ। এখানে দেখা আছে কিনা, লিগেল আছে লেটার। এই কাগজটা কিন্তু পাবা না তুমি 8.5/11 পাবা না, 8 বাই তুমি ইয়া পাবা 11 দশমিক কত জানি আছে, ঠিক আছে? ওটা আমাদের করে নিতে হবে। এটা হচ্ছে তোমার 8.25, আর এটা হচ্ছে তোমার এটা
এটা যে আমি ব্যাক পেজ থেকে কেটে 0.69 আমাদের বাংলাদেশের পেজ হয় এরকম, ঠিক আছে? আনসার বড় হয় না, এটা A4 সাইজের পেজ। পেজ তো তোমার অনেক বড় হয়, পেজ বড় হবে না কি? দেখো এখানে তুমি পেজ এই যে A4 সাইজ আমি দিছি, পরে এখানে কি চলে আসছে? আমি আবার দেখো বড় করে দেখতে পাচ্ছ তোমার সমস্যা হয়। এই দেখো এখানে কি আসছে? A4 আসছে না? হ্যাঁ, দেখো A4 সাইজ চলে আসছে। এটা এই মাপ হয়েছে তোমার 8.25 আর হচ্ছে 11.69। এটা হচ্ছে তোমার ইয়ার মাপ। ওইটা ওই অনেক আগে কাজ করছিলাম তো এক দোকানে 2-3 দিন, তখন মনে ছিল, এই জন্য বললাম তোমার এগুলি ছিল মাপ, ঠিক আছে? এখানে লেআউট ধরন, পেপারটা কি হবে? নিউ পেপার নাকি ওল্ড পেপার না ইভেন পেজ? ইভেন মানে এই পেজ ওই পেজ, ঠিক আছে? এইগুলি হচ্ছে তোমার আছে। এখানে তুমি সবগুলো চেঞ্জ করে দিতে হবে, যে ফ্রম ইন্ট থেকে কত হবে হেডার, ফুটার কত হবে ইন্ট থেকে। এখন তোমার ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট টপ, তুমি ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে চাচ্ছ কিনা? ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট তো বুঝো, ভার্টিক্যাল কোনটা বলো? ভার্টিক্যাল সেটা হরিজন্টাল সেটা কোনটা, শোয়ানো না খাড়া? এই যে এরকম প্যাচ লাগালে হবে। ভার্টিক্যাল হচ্ছে খাড়া আর হরিজন্টাল হচ্ছে শোয়ানো। এই রোলারটা হচ্ছে তোমার হরিজন্টাল শোয়ানো যেটা। হ্যাঁ, আর এই যে এটা দেখতেছো খাড়া, এটা হচ্ছে তোমার খাড়া, এই হচ্ছে ভার্টিক্যাল। তুমি চাইলে এখান থেকে বর্ডার নির্ধারণ করতে পারবা, ঠিক আছে? এই যে এখান থেকে তুমি বর্ডার নির্ধারণ করতে পারবা, বর্ডার দিতে পারবা, পেজ বর্ডার দিতে পারবা, শেডিং দিতে পারবা। এখানে সব কাজ কিন্তু দেয়া রাখছে। বর্ডার তো ওয়ার্ডের, হ্যাঁ হ্যাঁ, পেজ বর্ডার পেজের জন্য, লাইন বর্ডার হইছে লাইনের জন্য, কথা বুঝো, ঠিক আছে? একটা লাইন তুমি একটা প্যারাগ্রাফ লিখবা, এটা বুঝো যে বর্ডার সাধারণত প্যারাগ্রাফের জন্যই ব্যবহার হয়। তুমি সেটাকে আবার টাইটেলের জন্য তুমি ব্যবহার করতে পারো, ওকে? আর পেজ বর্ডার হইছে পুরো পেজটার জন্য ব্যবহার হবে, এটা তোমার অন্যদিকে আর সে কাজ করবে না। লেআউট তুমি বিভিন্ন ধরনের করে নিতে পারো, হ্যাঁ, বাট পেজের অ্যালাইনমেন্ট কেমন হবে, টপ হবে কিনা, অ্যালাইনমেন্ট তো বুঝো? অ্যালাইনমেন্ট কি? অ্যালাইনমেন্ট বুঝো না? অ্যালাইনার থেকে অ্যালাইনার থেকে আমরা আলাদা খুঁজি না, আমি নিজেরা একটা কথা বলে দেবো না। অ্যালাইন শব্দের অর্থ কি? নিতে যাই গুগল কম, আমার হাতের শক্তি এমন হয়ে গেছে, হ্যাঁ গুগল ডিকশনারি লিখলাম, ট্রান্সলেট লিখলো আসছো, লিখি অ্যালাইন, ALING, সরি GN, অ্যালাইন। এটা কি? শ্রেণীবদ্ধ করা। এটা কি? নিচে আর আছে সাজানো, অ্যালাইনমেন্ট তো কিছু না, সাজানো। হ্যাঁ, কাকে সাজাবে? লাইনগুলো, এটা ঠিক আছে? টপ থেকে সুন্দর ইয়ে আসবে, আস্তে আস্তে সাজায় আসবে অ্যালাইনমেন্ট। তুমি যদি এইখান থেকে করো, সেন্টার থেকে সাজায় উপর দিকে যাবে, বুঝতে পারছো? চোখে আপনার খুব কম ধরা পড়বে এই অ্যালাইনমেন্টগুলোই, কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো আমরা সাধারণত টপ থেকেই অ্যালাইনমেন্ট করে রাখি, ঠিক আছে? অ্যালাইনমেন্টের কাজ। তো এখানে পেপার গেল, মার্জিন গেল, এবার তোমার মন মতো তুমি চুজ করে নিবা। এই যে এখানে 3 আছে, 3 পেজ কিন্তু 4 এর চেয়ে বড়, আমরা চেক করে দেখি, দেখছো? 3 পেজ কিন্তু কি হয়েছে, উইথ হয়েছে তোমার 11.69, আর এটা হচ্ছে 16 কি আছে। তুমি A4 দেখে বড় চিন্তা করলে লাভ নাই, A4 পেজ ছোট আর A3 পেজ বড়। তুমি করো, দেখছো? এইখান থেকে জুম করে দিলে বড় হবে। এই যে দেখো তোমার এই যে মিডল থেকে সেন্টার করে আসছে, অ্যালাইন করে আসছে, সাজাইছে। এই যে ইনি ফাঁকা, এই পেজের নিচের ইনি ফাঁকা। যদি আমি এখন টপ করি তাহলে তুমি আরো ভালো বুঝবা।
কোথায় ছিলাম আমরা এখন? এই যে এখন টপে যাই। কোথা থেকে আসছে? উপর থেকে। হ্যাঁ, এগুলো তোমার অ্যালাইনমেন্ট করা, অর্থাৎ সাজানো, লাইনগুলো কিভাবে সে সাজাবে, নিচ থেকে সাজাবে না উপর থেকে সাজাবে, আলা বলি এটা কোথায় লাগে। নিচ থেকে সাজা হয়েছে তোমার যে জমিনের যে ইয়া করছে দলিলগুলো করে না, সেইগুলো কারণ হচ্ছে তাদের একটা নির্দিষ্ট ইয়া দেওয়া থাকে, ওই কতগুলো লেখা থাকে যে এই সম্পত্তি বাংলাদেশ সরকারের, ওই স্ট্যাম্পের নাম, ভেন্ডারের নাম, ঠিক আছে, এবং নিচে যা তাদের এই যে সিগনেচার করা লাগবে, উপর থেকে করে আসতে হবে না, এটা থাকে তাদের ওই রেজিস্ট্রি অফিসের জন্য। তারা সাধারণত স্ট্রিকচার অবলম্বন করেছে এইটা, কোনটা, এইটা অবলম্বন করে বটম থেকে যে উপর আছে এখানে থাকবে তাদের ইয়ার নাম, ওই দলিলের যে একটা স্ট্যাম্পের যে একটা লেখা আছে এটা তো থাকবে, তারপরে তারা এখানে সিগনেচার করবে। কথা বুঝছো? দলিল এসে তোমার ওই যে অ্যাপোর সাইজে বড় লিগ্যাল দলিলের সাইজ হচ্ছে এইটা। আমরা যদি পেপারে যাই, এটা না, হ্যাঁ এটা 8/14, এটা হচ্ছে দলিলের সাইজ। হ্যাঁ, লিগাল। আসো আসো, এইগুলো এই পর্যন্ত অ্যালাইনমেন্ট তোমার ইয়ারছে। তারপর আমরা দেখবো যে ওরিয়েন্টেশন। এই ওরিয়েন্টেশনে ক্লিক করো। পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ। পোর্ট্রেট বলতে হইছে লম্বা পেজ, আর ল্যান্ডস্কেপ হইছে তোমার, এটা দেখবা তো পেজটা এমনি বেরিয়ে গেছে পাঁচ, দেখছো? এটা কি তুমি তোমার বাড়ির আমার এখানে ওইদিকে এসে তুমি বসো, কথা বলো না, এটা রেকর্ড হচ্ছে তো। ইয়া পোর্ট্রেট আমার ইয়াতে মনে রাখছো তুমি, ল্যান্ডস্কেপ পেজটা তো বড় হয়ে রয়েছে, তাই না? হ্যাঁ, দেখছো এখানে পেজ নিচে আরেকটা চলে আসছে, জায়গা পাইছে সে, এটা হচ্ছে তোমার ইয়া। এখানে দেখো আরো অনেক জিনিস চলে আসছে, রেফারেন্স, আবি যাবি। তা আমরা আবার এখানে আসি, ওরিয়েন্টেশনে আসি, আমরা রাখবো সাধারণত পোর্ট্রেট, ঠিক আছে? এখানে আছে কলাম, আমি এগুলোরে সবগুলোরে আগে সিলেক্ট মারি। তুমি কলামে ক্লিক করো, কত কলাম চাচ্ছ, 1 কলাম, 2 কলাম, 3 কলাম। আমাদের সবসময় দরকার নিজের মতো করে তৈরি করা, আমরা নিজের মতো করে তৈরি করে নেব। কলাম করে দিব, দরকার হয়েছে আমার 4টা কলাম দিলাম। এগুলো তোমার উইথ ইয়া করে নিতে পারো, স্পেসিংও পরিবর্তন করে নিতে পারো আসলে। হ্যাঁ, আমি এগুলোর 2 ইঞ্চি করে নিলাম। আচ্ছা, উইথ 3টা জায়গা লইছে না, জায়গা লইলে তোমার ইচ্ছে না, এদিকে ইয়া নাই, তুমি লিখলে আসবে। কথা বুঝছো? শেষ হয়ে গেছে আর কি সে একটু বড় করে দেন তো গেছে নাকি এটা তো বুঝতে পারবো। ও এটা, আচ্ছা একটু ফর্মটা একটু বড় করে দিলে তো। আচ্ছা, আমি ইয়া থেকে নিছি তো, ঠিক আছে। মাইক্রোসফট ওয়ার্ড এটা, মাইক্রোসফট ওয়ার্ড।